সময় থাকতে থাকতে বলা লাগবে। সময় থাকতে থাকতে বললে তবে পাবে, আর সময় পেরিয়ে গেলে হবে। যেমন কিছু কিছু ছেলে মেয়েরা আছে স্কুলে গিয়ে লেখাপড়া করে না, বদমাইশি করে। আর কিছু কিছু ছেলে আছে, মেয়ে আছে, তারা সেই বদমাইশি সহ্য করে আর লেখাপড়া। পরে রেজাল্ট কি আসে? যারা বদমাইশি করে সেই দোকানের সামনে দেখা যাচ্ছে দোকান লাগিয়ে, সেই স্কুলের সামনে দোকান লাগিয়ে ব্যবসা করছে। আর যারা বদমাইশি সহ্য করে লেখাপড়া করত, তারা সেই স্কুলের টিচিং করছে। এর জন্য সময়, हिंदी में एक मुहावरा है, समय सबसे बलवान। जो समय को एक बार पकड़ लिया, मानो समय उसको पकड़ लिया। ना तो समय से पीछे चलना है, ना तो समय से आगे भागना है, समय के साथ चलना है। जो पीछे चलते हैं समय उसे भुला देते हैं, और जो समय से आगे चलते हैं समय उसे तोड़ मोड़ करके रख देते हैं। इसलिए समय सबसे बलवान। समय के केउ यदि काजे लागाय तार जीवने तो बल्ले बल्ले, और जे जन समय के धरते पारे ना तार जीवने दुखेर सीमा थाके ना। एर जन्य बांगला एकटा कविता आछे, এই কবিতাগুলো এখন আর দেখা যায় না। অনুগ্রহ করে বর্তমানের বইয়ের যারা মালিক তারা এই কবিতাগুলো উঠিয়ে দিয়েছেন। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে না ধরিতে পারে ধিক শতধিক, ঘড়ির কাঁটা বলে ঠিক ঠিক। কত মজাদার! এই তো শিক্ষা। শিক্ষা কোথায়? শিক্ষা যদি স্কুলে না থাকে, শিক্ষা যদি ঘরে না থাকে, শিক্ষা যদি গুরু পরম্পরায় না থাকে, তা মানুষ শিখবে কোত্থেকে? শিক্ষা থাকতে হবে স্কুলে, শিক্ষা থাকতে হবে ঘরে, আর শিক্ষা থাকতে হবে গুরু পরম্পরায়। এই গুরু পরম্পরায় শিক্ষা যদি না থাকে, এই তিন জায়গায় শিক্ষা যদি নষ্ট হয়ে যায়, তার জীবনটাই একেবারে পুরোপুরি ধিক শত। আমরা অনেক ভক্তের কথা শুনেছি, বহুভাবে, বহুবারে, বহু পরিস্থিতি, বহু দশাতে। আমরা বহুভাবে বহু ভক্তের কথা শুনেছি, কিন্তু আজকের যে ভক্তের কথা আমরা শুনবো এই নামের হাটে, সে হলো হাম সকল, মানে একেবারে কপিরাইট। এই বর্তমানে কিছু কিছু বড় লোক আছে দেখবেন, যারা ধনী মানুষ, তাদের বাড়ির চাকর বাকরও তাদের মতো দেখতে রেখে দেয়। যারা ফেমাস লোক হয় তাদের বাড়ির চাকর বাকর তাদের মতো রেখে দেয়। কেন না, কেউ যদি হামলা করতে আসে, মারতে আসে, ওই হামসাকলকে একেবারে বহুরূপী, হুবাহু অমন দেখতে, তাকে ভেবে চাকর বাকর মেরে দিয়ে চলে যাবে, তাকে মারতে পারবে না। এরকম অনেক রাজনেতাও ছিলেন, আমাদের ইতিহাস, পৃথিবীর ইতিহাস প্রমাণ পাওয়া যায়। যেমন লাদেন থেকে আরম্ভ করে কিং জং পর্যন্ত, পাঞ্জাব থেকে আরম্ভ করে যতগুলো ধনী মানুষ আছে দেখবেন তাদের হামসাকল তারা বাড়িতে রেখে দিয়ে। আমাদের দ্বাপর যুগ, আসুন প্রেম সে কথা বললে হবে না বাবা, জয়নিতাই কথা বললে হবে না। জায়গা সব জায়গা হয়ে যাবে, একটু ঝাঁকানি মারতে দাও, জায়গা হয়ে যাবে। সবে বস্তা ভর্তি হচ্ছে তো, এখন হবে না, একটু ঝাঁকানি মারলে হবে, এখন দেরি করো।
তাহলে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার চতুর্দিকে শত্রু ছিল, তিনিও তার হামসাকল রেখে দিয়েছেন, একেবারে হুবাহু তার মতো দেখতে। তার নাম হলো উদ্ধব। সংস্কৃতে উদ্ধব বলা হয়, বাংলায় বলা হয় উদ্ধব। এই উদ্ধব কে ছিল? ভগবান শ্রীকৃষ্ণের রথের সারথি, মানে গাড়ির ড্রাইভার আর কি। দেখতে কার মতো? দেখতে একেবারে ভগবান শ্রীকৃষ্ণের মতো, অবিকল। এই উদ্ধবকে দেখে ব্রজের গোপিনীগণ তারা মনে করতেন যে কৃষ্ণ। তাহলে বুঝতে পারছেন কেমন দেখতে সেই উদ্ধব? একেবারে আমার ভগবানের মতো, গায়ের রংটা কালো। শুধু তাই নয়, ভগবান যেমন করে কথা বলে, যেমন করে চাল চলন, তেড়া বেঁকা চাল, তেমনি বেঁকা চালের মানুষও উদ্ধব। আজকের হঠাৎ উদ্ধবের মনে প্রশ্ন জেগেছে যে যিনি সর্বশক্তিশালী, সবচেয়ে বড় বলবান, তার রথের সারথি আমি, কিন্তু আমি তার কখনো কোনোদিন কোনো অন্যায় খুঁজে পাইনি। হায় হায় হায়। আসলে তার একটা স্থান আছে, শুনেছি নাকি বৃন্দাবনে তিনি ছোট্টবেলায় লালিত পালিত হয়েছেন। সেই লালিত পালিত জায়গায় আমি যাব আর নিজ কানে নিজ চোখে দেখতে চাই সেখানকার বাতাবরণ, সেখানকার পরিবেশ কি, আর আমার ঠাকুরজি কেমন ভাবে বড় হয়েছে সেখানে। এই মনের বাসনা নিয়ে ঠাকুরজির কাছে দাঁড়িয়েছেন, দ্বারকাধীশের কাছে দাঁড়িয়েছেন। দ্বারকাধীশ বললেন, যাও যাও যাও। করজোড়ে প্রণাম করেছি, করজোড়ি করে নমন। ও হে বসুদেব, ও গুণোতীত গুণময়, सबसे अतीत अनुमति दाओ दाओ दाओ, अनुमति दाओ 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 दाओ, अनुमति दाओ दाओ दाओ, अनुमति दाओ दाओ दाओ, अनुमति दाओ 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 दाओ, अनुमति दाओ दाओ दाओ, अनुमति दाओ दाओ दाओ, अनुमति दाओ दाओ दाओ। আমি যাব বৃন্দাবন, দুনয়নে করব দর্শন। 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 ব্রজভূমি ব্রজভূমি হেরিব নয়নে, ব্রজভূমি হেরিব নয়নে, ব্রজভূমি হেরিব নয়নে। আমায় দাও দাও দাও, যেতে দাও, দেখব দু নয়নে। যেতে দাও, দেখব দু নয়নে। যেতে দাও, দেখব দু নয়নে। যেতে দাও, দেখিব দু নয়নে। প্রভু হে প্রভু হে প্রভু হে,
প্রভু অনুমতি দিলে উদ্ধব যাও যাও যাও। ঠাকুরজির পায়ে প্রণাম করছেন উদ্ধব, যে তোমার মতো মহান হয় না, তোমার মতো দরদি হয় না, তোমার মতো করুণাময় হয় না, তোমার মতো দয়াবান হয় না, তোমার মতো দিন দরদি এ ত্রিব্রহ্মাণ্ডে আর কেউ নেই। আমার অনুমতি দিন। অনুমতি নিয়ে চলে যাচ্ছেন প্রভুর থেকে। কোথায়? ব্রজে। ব্রজে এসেছেন। ব্রজে এসে দেখলেন কি, প্রভুর বিহনে, যেমন বর্ষার বিহনে মাঠের ঘাস মরে শুকিয়ে যায়, যেমন জল বিহনে পুকুর শুকিয়ে যায়, ঠিক সেই রকম দশা বৃন্দাবনের পরিস্থিতি। যেদিকে তাকায় দেখে রুখা সুখা ভাব। কেন? হায় হায় হায়, যেখানে আমার ঠাকুরজি লীলা করেছে সেই স্থানের এমন মহিমা হবে কেন? এই কি ঠাকুরের লীলা স্থান? যাকে জিজ্ঞেস করে, কেন গো তোমাদের দশা এমন কেন? প্রত্যেকে বলে সব আছে, শুধু পুষ্টি নেই। বুঝলাম। যেমন শরীরে যদি পুষ্টি না থাকে, হাড় আর চামড়ায় এসে ঠেকে, সন্ত যোগীর মতো ঠিক কৃষ্ণ বিহনে আমাদের রূপ, আমাদের প্রকাশ, আমাদের জ্যোতি নষ্ট হয়ে গেছে। কৃষ্ণকে হারিয়ে আমরা জ্যোতিবিহীন হয়েছি, পুষ্টিবিহীন হয়েছি। আচ্ছা, তোমরা কৃষ্ণকে হারালে কেন? কৃষ্ণ তো বেশ বৃন্দাবনে ছিল, তো বৃন্দাবন ছেড়ে গেল কেন? যদি কোনো কৃষ্ণ ভক্ত এখানে থেকে তাকে নিজেকে প্রশ্ন করবেন। অনেকে বলে বাল্যলীলা শেষ হয়ে গেছে, যৌবন লীলায় পড়েছে, তাই বৃন্দাবন ত্যাগ দিয়েছেন। আচ্ছা, যার মৃত্যু নেই, যার জন্ম নেই, তার শরীরের বৃদ্ধিকরণ হয় কি করে? বয়স তো তার হয় যার মৃত্যু আছে, কিন্তু ভগবানের তো মৃত্যু নেই। তাহলে বালককাল থেকে যৌবন কালে নিয়ে গেল কারা? এর জন্য দায়ী কারা? একটু আধ্যাত্মিকের দৃষ্টি দিয়ে দেখা লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ, নারদ প্রশ্ন করছেন, আচ্ছা ঠাকুর, এই যে তোমার এত কিছু আছে, তো তুমি চুরি করে খাও কেন? দেখবেন আপনারা যারা বাচ্চার মা, 4 বছর, 3 বছর, 5 বছরের বাচ্চা যদি বাড়িতে থেকে থাকে, বাচ্চারা কিন্তু নিজের বাড়িতে খায় না, আশেপাশের বাড়িতে গিয়ে খেতে ভালোবাসে। আপনি মেরে খাওয়াতে পারবেন না। আপনার কাছে খাচ্ছে না, আপনার পাশের বাড়ির যে টুমনি, সে বলাই, দেখ তুই খাওয়াতে পারিস না, আমাদের বাড়ি এসে এক থালা ভাত খেয়ে। এখানে আবার আর একটা প্রশ্ন উঠে আসে, মা যশোমতীর হাতে তাহলে খেত না কেন? যশোমতী কি খাওয়াতে জানতো না? আগে বোঝা লাগে এর নিগূঢ় রহস্য কোথায় লুকিয়ে আছে। কৃষ্ণকে বড় বড় থেকে বুড়ো কারা বানালো? ভালো করে মন দিয়ে শুনুন কথাগুলো। ভগবান শ্রীকৃষ্ণকে নারদ জিজ্ঞাসা করছেন বৃহৎ নারদীয় পুরাণে, হে ভগবান, বৃন্দাবন ছাড়লে কেন? পরের বাড়িতে চুরি কেন করলে? তোমার কি কিছু নেই?
তো বললো, শোনো, আমার সবকিছু আছে। যারা বলে আমি চোর, আসলে তারা নিজেরা চোর। আমি কারোর বাড়িতে চুরি করিনি, প্রমিস, সত্যি কথা বলছি। তাহলে আমরা যে দেখি তুমি বাল্যলীলায় চুরি করেছো, ভগবান বলে আমি কারোর বাড়ি চুরি করি। গোপীরা ছানা মাখন সাজিয়ে দিয়ে বলতো, কানাই আয় আজকে ধরবো, কানাই আয় আজকে ধরবো। কেউ যদি আমাকে ডাকে, আমি না গিয়ে থাকতে পারি না রে। ওরা আমাকে ডেকে ডেকে খাওয়ায় আর বলে আমি নাকি চুরি। কি চমৎকার কথা! ডাকছে, ছানা মাখন সাজিয়ে রেখে বললে আজকের আয় ধরো, আজকের আয় ধরো। আমি তো গেলাম, কিন্তু আমাকে কি ধরা এত সহজ? কে আমি? কে বা আমি? কি বা আমি? এই আমি কি কয়? এই আমি সর্বত্র বিরাজমান, প্রতি সত্তাতে নয়। আমি একটা সময় বলতাম কীর্তনের স্টেজে দাঁড়িয়ে, আমাকে অনেকে অহংকারী কীর্তনিয়া বলে, আমার নাকি খুব অহংকার। কিন্তু সত্যি কথা শুনুন, আমি ক্লিয়ারলি ডাইরেক্ট স্টেজে দাঁড়িয়ে বলে দিতাম যে মাধ্যমিকটা পাশ না করলে আমার কীর্তন শুনতে এসো না, কারণ মাথায় ঢুকবে না আমি কি বলছি। যদি কেউ মনে করো আমার কীর্তন শুনে স্বর্গে যাবে, ওই কীর্তনিয়া আমি নই। আমি সেই কীর্তনিয়া, একটা অমানুষকে মানুষ বানিয়ে দিতে পারি। স্বর্গে পাঠানোর জন্য আমি আসিনি, কিন্তু তবে হ্যাঁ, মানুষ বানিয়ে দিতে পারি। মাধ্যমিকের যে দর্শন শাস্ত্র যদি আপনি না জানেন, দর্শনের স্টুডেন্ট যদি আপনি না হন, ফিলোসফি চ্যাপ্টার যদি কখনো না পড়ে থাকেন, আমার কীর্তন আপনার মগজে ঢুকবে। ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলছেন, দেখুন কোথায় দর্শন, যে হে ভগবান, কে তুমি, কি বা তুমি, কি তোমার স্বরূপ? ভগবান বললেন, কে বা আমি, কি বা আমি, এই আমার স্বরূপ। যেখানে যত রূপ আছে তাহাতে ইতি বিশ্বরূপ, প্রত্যেক রূপের সত্তাতে আমি বিরাজ করি। জীব জন্মে আর মরে, কিন্তু আমি নাহি মরি। এ আমি, দেখবেন বাচ্চারা খেলা করে না, খেলা করতে করতে বলে আমার হাত ধর। হাত ধরলে, আরে আমাকে ধর, হাত ধরেছিস কেন? এ তো দাপনায় হাত দিয়েছিস, আমাকে ধর। এ তো পায়ে হাত দিয়েছিস, আমাকে ধর। এ তো গায়ে হাত দিয়েছিস, আমাকে ধর। ওই ছেলেটা বলতে চাচ্ছে কি, এটা আমার বডি আমি নই। এই শরীরে আমি থাকি, কিন্তু এই শরীর আমি নয়। তাহলে কে আমি? এই হলো জীবতত্ত্ব, আগম আর নিগম। ঋষি পুরুষার লেখা, ভালো করে শুনুন, যদি কারোর পড়ার ইচ্ছা থাকে, ঋষি পুরুষার লেখা আগম ও নিগম তত্ত্ব পড়বেন, তাহলে জানবেন কৃষ্ণ চরিত্র। না আগে জানতে পারবেন, পড়াশুনো করা লাগবে, তবে গিয়ে বুঝবে। না হলে কৃষ্ণকে বোঝা যাবে না। যদি না পড়াশুনো করে कृष्ण के धरते चाओ तो एक माखन चोर के सिवा आपको दिखाई नहीं देगा। आप समझोगे कि वो एक चोर है, एक बाल्य लीला किया, एक भगवान का लीला किया और कुछ भी नहीं। और जब आप दर्शन करोगे, दर्शन इंद्रियों से, आंखें मूंद कर नहीं, ऐसे करके पलक झपकना बिना झपकाए उसको देखोगे तो तब जाके आपको पता चलेगा कि भगवान क्या है। नारद बोलें तुमी के बोले आमी खाई ना, आमी घुमाई ना, आमी जन्माई ना, आमी मरी ना, किन्तु तुम्हाके सबाई चोर बोले, बोले जारा आमार डेकेছে ওরাই চোর। সত্যি কথা শুনুন মায়েরা, পৃথিবীতে কে আপনাকে বেশি কষ্ট দেবে জানেন? বলবো মায়েরা, যাকে আপনি সবথেকে বেশি ভালোবাসবেন পৃথিবীতে সেই আপনার বুকে চাকু চালাবে। যাকে একদিন আপনি না খেয়ে খাইয়েছেন সেই আপনার মুখের খাবার কেড়ে নেবে। যার জায়গা ছিল না আপনি জায়গা দিয়ে বসাবেন সেই
আপনার জন্য জায়গা নিয়ে মামলা ঠুকে দেবে। এই পৃথিবীতে সব থেকে বড় শত্রু কি? হামদর্দি। আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন সেই হচ্ছে আপনার মূল শত্রু। আচ্ছা, বৃন্দাবনের পরিস্থিতি এমন কেন? যেদিকে তাকাই একেবারে রুখা সুখা ভাব, না আছে গাছে প্রাণ, না আছে যমুনাতে প্রাণ, না আছে পশু পাখির মধ্যে প্রাণ। যেদিকে তাকাই একটা যেন অশান্তির প্রতিচ্ছবি। গোপিনীরা বলে উঠলেন, সে নেই, সে নেই। সব আছে কিন্তু সে কে? সে বলে, শোনো, 5 কোটি টাকার গাড়ি কিনেছ, 5 কোটি টাকার গাড়ি, কিন্তু 2 টাকার হাওয়া যদি চাকায় না থাকে চলবে? চলবে না। 10 লাখ টাকার গাড়ি কিনেছ, 2 টাকার হাওয়া যদি না থাকে চলবে? চলবে না। তেমনি তুমি টাটা, তুমি বিড়লা, তুমি আম্বানি, ভেতরে যদি 2 টাকার হাওয়া না থাকে আগে টেনে ফেলে দে, মোড়া বাসি হয়ে যা, আগে ফেলে দে। সব আছে, শুধু বাতাস নেই। কে সেই বাতাস? সেই বাতাস হলো তিনি। গেল কেন? কাদের জন্য তিনি গিয়েছেন? এই বৃন্দাবন ছাড়লো তিনি কেন? জানো নারদ, ওরা গত জন্মে বলতো ঠাকুর আমরা তোমার হাতে খাওয়াবো, আর এ জন্মে ওদের ঘর থেকে আমি খাবার কেড়ে খাচ্ছি, ওরা আমার গালাগালি করছে। ওরা আমায় বলল, কানহা তোর মতো ছেলে বৃন্দাবনে থাকলে বৃন্দাবনে সুখ হবে না। যা 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 জানা ও কানা, ও কানা 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 কানা, যা 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 জানা জানা। ও কানা, ও কানা, ও কানা, যা 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 জানা, যা 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 যা। ও কানা, ও কানা, তু জানা, তু যা 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 কানা কানা। কাদের জন্য গেল? গোপিনীদের জন্য। আর এই গোপিনীদের ভিতরে যিনি শ্রেষ্ঠ গোপিনী, মনোলোভা, রূপবতী, গুণবতী, ভালোবাসতে বাসতে ভালোবাসার চরম সীমায় যখন মেয়েরা পৌঁছে যায়, দেখবেন সে তখন আর ভালোবাসার মানুষটাকে যত্ন করে না, যত্ন করে। কারণটা কি? এই যে আপনারা আমায় কত ভালোবাসেন, অনেকে বলে বাবা আপনার দেখেছি মানে জীবন ধন্য, কিন্তু যে আমার সব থেকে বেশি ভালোবাসে সে আমার বললে, হ্যাঁ তুমি আমার কত কষ্ট দাও তুমি জানো? তোমার মতন মানুষ জীবনে পেয়ে আমাদের কি লাভ? যে সব থেকে কাছে থাকে সে মানুষের মর্যাদা বুঝে না। সব থেকে বড় অপমান করলো কে? রাধা। কি সেই অপমান? অপমান হলো যেদিন মহারাস চলছিল বৃন্দাবনে, রাসলীলা করতে করতে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন আমাকে কাঁধে নেওয়া লাগবে, আমাকে কাঁধে করে নেওয়া লাগবে। ঠাকুরজি জগৎকে শিক্ষা দিলেন আর বললেন শোনো, সবকিছু করবে সংসারে কিন্তু মেয়ে ছেলেকে কাঁধে তুলবেন। যদি মেয়ে ছেলেকে কাঁধে তুলেছ তো তুমি মরেছ।
আমি কিন্তু এই সাইডের মেয়ে ছেলেদের বলছি না, মায়েদের বলছি না, আমাদের হরিদ্বারের সাইডের মায়েদের বলছি, তোমরা যেন রাগ করো। বলে কিরকম? বলে শোনো, যেদিন রাধারানী কাঁধে উঠেছেন সেই রাশের রাত্রে কাঁধে উঠে পা দুটো মারছে, এরকম করে দোলাচ্ছে। কোথায়? হৃদয়ে, ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। ভগবান বলে, রাধে